সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে বিকেল বেলা, তো আমরা একটু মির্জাপুর যাবো হচ্ছে আমি, মা, তারপরে কাকি আছে, কাকি ওই আগে গেছে একটু। তো মির্জাপুর যাওয়ার কারণ হচ্ছে মানে আমরা আজকে একটা জিনিস কিনতে যাবো, বুক সেল। তো আমাদের তো কাছের কিছু জিনিস আছে, ওইগুলো রাখার আর কি জায়গা নেই, সুখের যত নেই আমাদের। তো ভাবলাম ছোট মোটো একটা জিনিস কিনে নিয়ে আসি, ওইগুলো রাখার জন্য। এলোমেলো রাখলে ভালো অনেক কিছু ভেঙে যায়, তো এর জন্যই ভাবলাম একটা বুক সেল কিনে নিয়ে আসি। তো এখন যাই যে কিনে নিয়ে আসবো আর কি, ছোট মোটো একটা। তো আপনারা দেখতে থাকেন। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম। তো অন্য তো বললোই আজকে কি জন্য যাইতেছি। তো অনেকদিন ধরে ভাবছি কিনুম তা আর কি কিনা হয় না, ওই রকম টাকার আর কি ম্যানেজ হয় না। তো যাই হোক আজকে আবার যাইতেছি। তো এটা আসলে বেশি দাম না, 5-6 হাজার টাকার মতো দাম, 5-6 হাজার কি 6.5 হাজার। তো ভাবলাম না যে একটু বিয়ের মধ্যে আমাদের কাছের কিছু জিনিস ছিল, গ্লাস বা ইটি মেলামাইনের জিনিস। আমাদের তো আর শোকেসও নাই, তো তার শোকেসে যে থুমু বা ওয়াল শোকেসও নাই, যা ওই জায়গায় যে কাছের জিনিস থুমু, তো কোনো কিছুই নেই, কাছের জিনিস রাখার কোনো কিছু নাই। তো তার কারণে আর কি ভাবলাম একটা বুক সেল নিয়ে আসি ছোটো মোটো দেখে। তো ওগুলো আমাদের তো আর ওই রকম কাছের জিনিস না, তো হালকা পাতলা আর কি কয়েকটা জিনিস। তো ভাবলাম যে নিয়ে আসি, তো লাগেই বাড়িতে টুকটাক কিছু, আবার না করলেও হয় না। এখন যদি আস্তে আস্তে যদি কোনো কিছু না করি তাহলেও কিন্তু আসলে হয় না। কিছু কিছু করে 6 মাস পর টাকা জমিয়ে হয়তো বা মাসে 500 করে জমাইলেও কথা 6 মাসে 3,000 টাকা হয়ে যায়। তো কিছু কিছু করে টাকা জমিয়ে একটা কিছু করলেই হয়, আর কিছু না করলে তো ওটা কিন্তু হয় না। তো কষ্ট মষ্ট করে কিছু করা ভালো। এক্ষেত্রে ধান পাইয়ে গেছে প্রায়, তো আমরা গেতে থাকি। তো তারপরে তো দেখামই। তো গাছে তো কি সুন্দর খেজুর ধরছে, জুপলা। কাটা লাগবো, ধান কাটা লাগবো, তাই না? এনে যাই ফেলে পছন্দ হয়েছে দেখলামই না তো কি কিনবার আইছি। কো ভাই, হ্যাঁ জিনিস কো তো আইলাম। সুন্দর সুন্দর তো আটটা পাইছে, পছন্দ হয় না? কোনটা পছন্দ হয়েছে? ওই যেটা, ওটা আবার 2 মাস পরে, এটাকে নিয়ে নয় তারপরে আস্তে আস্তে টাকা জমাও কিছু কিছু করে। ঠেক না থাকলে নাই, অন্য জিনিস কিনুম, সমস্যা কি? আমাকে তো এত তাড়াতাড়ি না, বুঝো নাই, আস্তে আস্তে করুম জিনিস। কো আয়না দেখ পাঞ্চ, এই যেটা 3 পাটটার আলমারি। এই ওয়াল শোকেস সুন্দর আছে। ওই ভাই এনা আনদি, এটার দাম কত পড়বো? এটার এটা এটা হ্যাঁ একবারে একবারে কইবেন? হ্যাঁ কমে টমে নন, আমি কিন্তু রেগুলার কাস্টমার। 12,000 কম সম একদমই ও নেই তো। 16,000 টাকা কোনটা? কাস্টমার কাছে বিক্রি হয়ে গেল 16,000 15,000 এরকম বিক্রি। তাহলে এখন কি কও? তাহলে ওরা নিলে গোলটিয়া বাকি ভালো দাম নিবার আহে একটা ওই আর একটা অন আপনি আমার কি আবার বাকি দিন যাইব না? তাও এটা আছে না, চিনেন না কিছু না।
তাহলে তোমরা কি বাজারে দেবে? তো বাজার করো গা, তাহলে আমি আবার এত আর আগে নিয়ে যাই দেখি। আচ্ছা নাট না আর বাকেট বাকেট। আচ্ছা তাহলে যাও, তোমরা যাও। হ্যাঁ তোমরা বাজার করে যাও গা রিক্সা নিয়ে। দেখি কি করি। কে তুই নিবি? তুই আচ্ছা তাহলে যাও তাহলে। যাও তাহলে। তো যাই হোক শেষমেশ নিতে আইছিলাম, কি জানতো নিতে আইছিলাম না, ওয়াল শোকেস না, হ্যাঁ বুকসেল নিতে আইছিলাম। তো যাই হোক ওয়াল শোকেসটা নিয়ে গেলাম। তারপর ভাইয়ের কাছে অর্ধেক টাকা আর কি বাকি ফেলে হয়ে গেলাম, 12,000 টাকা। তো 6,000 টাকা আমি দিয়ে যাইতেছি, আর 6,000 টাকা হলো সামনে মাসে দেবো। তো আসলে ঝামেলা। তো নিতে আসছিলাম তো কম দামের জিনিস, তো নিয়ে গেলাম বেশি দামে। অনু মা আবার দেখি মার আবার পছন্দ হয়েছে, তো অনুরও পছন্দ হয়েছে, তার নাকি আবার কইলাম। আবার ভাইয়ের তো আমার চিনা পরিচিত, তো বাকিও দিল, তার জন্য আর কি নিয়ে গেলাম। তো ভাবলাম এই মাসে 6,000 দিব না, সামনে মাসে 6,000 দিব না। তো যাই হোক আপনাকে একটু দেখাই অন কি মনে হয়েছে, এটা আমি আর কি বলতে পারতাছি না। এটা অনুর আর মার পছন্দ হয়েছে, কাকির বলে পছন্দ হয়েছে। দেখা যাক কি হয়। তো পছন্দ হয়েছে, দামও কিন্তু ওই তুলনায় কম, 12,000 টাকা। তো এই তুলনায় এত দাম না, তার জন্য আর কি পছন্দ হয়েছে বিদায় তো নিয়ে গেলাম। জিনিসটাও মানে একটু পছন্দ, মা দিহি চেয়ার হয়েছে, অন্য দিহি আইসি জানছে। দেখ সমস্যা কি, যেহেতু নিতে আইছিলাম একটা, তো আরেকটা পছন্দ হইতেই পারে। তো পছন্দ হয়েছে তো নিয়ে যাই। মানে আমি আবার নিতাম না যদি সুযোগটা যদি না থাকতো। তো ভাই বললো আমার টান থেকে মানে কিছু নিলে আমার পরিচিত, তো এই টান থেকে নেই বা কেউ আবার কাস্টমার পাঠাই, তার নিকে কইলো কি তাহলে আপনি সামনে মাসে দিয়েন, সমস্যা নেই। ওই যে ওয়াল থেকে বেরোইতেছে আর কি। তো জিনিসটা কেমন হইলো তো সবাই কমেন্টে বলবেন। তোমার জিনিস কেনা শেষ, তো এই যেমন বান্ধ আছে তো আর কি লইয়া যাবো। আমার শেষ হয়ে গেছে। ওই যে এই যে এই বাড়ি, হ্যাঁ 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 এনে রাখেন। সামনে নিয়ে যান, সামনে। হ্যাঁ হ্যাঁ সামনে সামনে তাপান। না না থাক, এত তো নিয়ে ভালো হয়েছে না, ভালো হয়েছে। হ্যাঁ না আর এক আমার ভাই আছে, ছোট ভাই আছে। তোমরা এই সমানে হ্যাঁ করছো। এই টাকা দিছ, টাকা দিছ না ভাই? কত দিছ? তো এই যে যাইতেছি, ওই যে আর হইলো ওই যে ওটা থুই আইছে, ওটা আবার কৃষ্ণ রাখ দিয়ে নিয়ে হন না, তখন যাই বাড়িতে। অন্যরাও এসে ওর সামনে দিয়েছে দিই ই আছে এমনি আবার 2 পার্ট দেখে মানে নেওয়ার সুবিধা আছে। 2 পার্ট না থাকলে আবার
ঝামেলা হইতো। তখন বাড়িতে এটা দেখিয়েছে, তারপর আবার কৃষ্ণ আর কি নিয়ে তৈব। আর ওই যে সূর্য ডুবে গেছে। হাতে মুখ এমনি কি পড়ছে? কনে যাস? কনে যাস? যাবি কে? কি রে কি? কি রে? কনে যাস নিলয়? নিলয় গেল 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 গেল। তো ওই যে আমাকে তো ওইটার নিচের পাট আইনা রেখে দিছে। তো ওই যে আবার উপরের পাট নিতেছে কৃষ্ণ। তো দুইটা ওই যে দাদা আছে, তোনারা নিয়ে আইতাছে। আর এই যে আমাকে নিলয় একাই গুড় গুড়িয়ে বাড়ির নিচে আইসা পড়ছে। ওই যে আইসা পড়ছে। এই যে আইসা পড়ছে। একটু ভালো করে বহে দিয়ে যান। সন্ধ্যা হয়ে গেছে। এই যে আজকে আবার সন্ধ্যা দৌড়তেছে লিখন। লিখন এসে বলতেছে কাকি দেও আজকে তোমাকে সন্ধ্যাটা আমি দৌড়ি। পর ধরতে মন চাইতেছে। তো এই যে আমি ওরে দেখে দেখে দিতাছি। আর ওর যে সন্ধ্যা দৌড়বো। ওটার ভিতরে ধূপশলা আছে দেখো। ওই যে প্রদীপ জ্বালাইছো না, ওন থেকে আগুন নিয়ে ধূপশলার মধ্যে একটু দৌড়াও। ওইসে না হ নিয়ে যাবে। মন্টপে দেখাইবে, তুলসী গাছে দেখাইবে, তারপর তোমাকে গোয়াল ঘরে দেখাইবে, এই রুমে দেখাইবে, ওই রুমে সবখানে একটু একটু করে দেখাইবে। তো এই যে রাত হয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা। তো ওই যে লিখন আইতাছে সন্ধ্যা দেবে। কি আব্দুল্লাহ কিছু না ঠাকুর ওরা এক জায়গায় গাইতে রাখো। রাইখা দে ঠাকুর রেখাও ঠাকুর আমি জানিস ভালো মতো পড়ালেখা করে অনেক বড় হইতে পারি। হইছে কি হয়েছে? হ্যাঁ বড় মা, বড় মা এ না অটো দেখে যাও। ও বড় মা কে হালাইছে, ও বাবা কে হালাইছে। সুন্দর হয়েছে না? যে নেই পছন্দ করছে। ও নান বাজাইছিলাম হইলো কি জানি বুক 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 সেল। হ্যাঁ একবার চাপা দেখছি। এটা 12,000। হ্যাঁ হ্যাঁ ই আছে জায়গা আছে তাই না? তো দেখ পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে না?
না এঠাই ওই যে পাট পাট করে আনছি মানে এক এই যে নিচের দানা আগে আনছে তারপর এই যে এটা পুরো ডাক্তার আনছে আবার পুরো ডাক্তার আনছে অনেক কি আনবো গো হ্যাঁ মেলা কিছু অনেকে তার না বুকসে নামলে কি মানে আরে বুক সেলের দাম হলো 6,000 টাকা কিন্তু খালি এই যে এই যে এন থেকে এতটুক চাপা আর এত ভালো না এটা হলো সেটা বড় ওইটাই সুন্দর হয়েছে না অনেক কিছু রাখা প্লেট মিলে গ্লাস হয় এগুলো রাখার নেই আর অন্য মনে করো তুমি অন্য কিছু রাখা পারবা তো আমরা বাড়িতে এসে কি কি করলাম টুকটাক তো সব দেখাইছি তারপরে আমাদের এই যে জিনিসটা যে নিয়ে আইছি সবাই দেখে অনেক পছন্দ করছে সবার অনেক ভালো লাগছে লিখনরা অঙ্কনরা সবাই দেখতে আইছিল দেখে গেছে আসলে একটা জিনিস কিনতে গেলে কি মনে হয় কি ওই জায়গায় যে না আরো কিছু জিনিস পছন্দ হয়ে যায় এটা সবার ক্ষেত্রেই তো কিনতে গেছিলাম এক জিনিস নিয়ে আসলাম আরেক জিনিস তা আবার টাকা ছিল না বাকি রেখে আইছে পরের মাসে দিতে বলছে আর কি তো জিনিসটার দাম কত নিছে 12,000 টাকা 12,000 টাকা নিছে 6,000 টাকা দিয়ে 6,000 টাকা দিয়ে আইছে আর 6,000 টাকা বাকি রেখে আইছে তো কিনতে চাইছিলাম যে বুক সেল জানি কাছের সব জিনিস রাখা যায় আর কি তো যাই না আবার এটা পছন্দ হয়েছে তো ভাবলাম যে টাকা তো পরে যেভাবে হোক দেওয়া যাইব আর কি সামনে মাসে তো এটা নিয়ে যায় ওটার মধ্যে অনেক কিছু টুকটাক জিনিস রাখতে পারবো ভালো হয়েছে একদিকে আর এর পাশে আবার আমি কাকি মা তো বাজার করতে গেছিলাম কিছু মানে কাকি সবজি আসলো না এগুলা কিনতে গেছিল আমরাও টুকটাক কিছু নিয়েছি তো এগুলো দেখে তো এই যে প্রথমে দেখায় এই যে একটা বড় ঝুড়ির মতো তো এটা কিনছি যে টুকটাক কিছু জিনিস রাখার জন্য কসমেটিক জিনিস বা অনেক কিছু আছে না এগুলা রাখার জন্য এটা নিছি জিনিসটা অনেক সুন্দর আছে আর এই জায়গায় করলা আছে তো করলা নিয়েছি আর এই জায়গায় আদা আছে আদা নিয়েছি আর এই যে এখানে একটা বাঙ্গি আছে তো বাঙ্গি নিয়েছি দুইটা নিয়েছি একটা কাকি নিছে আর একটা আমরা নিয়েছি বাঙ্গি কত নিছে জানো দুইটা 50 টাকা নিছি অনেক কি হয়েছে না কিন্তু দিচ্ছ অনেক এক একটা 100 টাকা করে বেচে এক লোকে জিজ্ঞেস করছিল যে বাঙ্গি কত করে নিছে হ্যাঁ লোকটা কিনতে চাইছিল আর কি বাঙ্গি পরে বলছে যে 50 টাকা সে বিশ্বাস করলোই না করেই নেই বিশ্বাস যে আমরা হতে মজা করছি তার লগে এই একটা 100 টাকা করে বিক্রি করে হ্যাঁ এক একটা 100 টাকা করে আর দুইটা কিছু 50 টাকা দিয়ে হ্যাঁ দুইটা 50 টাকা থেকে মিষ্টি আনছো না ওটাই কি না না মিষ্টি না মিষ্টি ওই যে আসছিল মিষ্টি সুরা আছে আগে আর এই পাশে কসমেটিক জিনিস বলতে এই যে নেল পালিশ আছে লিপস্টিক আছে আর এই যে মালা আছে এই মালাটা হচ্ছে মার জন্য এই যে মালাটা মার জন্য মালা কিনছি আর এই যে নেল পালিশ কিনছি এই দুটো মার পছন্দের আর মা তো নেল পরে না লিপস্টিক পরে না তো আমার জন্য এই যে দুইটা একটা লিপ লাইলার একটা লিপস্টিক কিনছি এগুলো আমার কসমেটিক্স বাজার সবার লাস্টে আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি যে খুন্তি তো আমরা যে খুন্তিতে আগে লাগতাম যে ওইটা ইন্ধনে নিয়ে গেছে ওটা কয়েকদিন ধরে পাইতাছি না তারপর আবার ঘরে একটা আছিল ওটা দিয়ে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সবচেয়ে প্রয়োজনীয় জিনিস তো ওইটা দিয়ে নাড়তে ভালো লাগে না মানে তরকারি সব কাইছে উঠাইতে গেলে রয়ে যায় কড়াইতে এর জন্য আবার নতুন করে একটা এই যে নিয়ে আইছি তো আমার আজকের কেনাকাটা সবকিছু কি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকে ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ।